বৃদ্ধদের জন্য একটা খুব কমন প্রবলেম হচ্ছে বাড়িতে বা বাথরুমে কোথাও পড়ে গিয়ে যদি কোমরের হাড় বা পায়ে ফিমারের হাড় ভেঙে যায়। এক্ষেত্রে সমস্যা কী হয়, 65-70 বা এরও বেশি বয়সের মানুষদের ক্ষেত্রে অনেক সময় সার্জারি করাই সম্ভব হয় না, যেহেতু তাদের আরও অনেক কোমরবিডিটি থাকে। এবং যদি সম্ভবও হয়, সেক্ষেত্রে আদৌ এই ফ্র্যাকচারগুলোর হিলিং, মানে ফ্র্যাকচারগুলো কতটা ঠিক হবে, সেটার সম্ভাবনা কিন্তু কম থাকে। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা যেটা চেষ্টা করি, যে রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে 65 বছরের ঊর্ধ্বে যারা আছে, বিশেষ করে মহিলারা, এবং 65 বছরের চেয়ে ধরুন একটু কম, ধরুন 60 বছর বয়স, তাদের ক্ষেত্রে যাদের রিস্ক ফ্যাক্টর আছে অন্যান্য কারণে, তাদের কিন্তু আমরা অনেক সময় ডেক্সা স্ক্যান বলে একটি স্ক্যান হয়, সেই স্ক্যান করে টি স্কোর বলে একটি জিনিস আমরা দেখি, এবং সেটা যদি -2.5-এর নিচে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত রোগী অস্টিওপোরোসিসের শিকার। এবং এই সমস্ত রোগীর কিন্তু আমরা সেক্ষেত্রে বিসফসফোনেট বলে এক ধরনের ওষুধ দিই। সেটা যদি ওরালি, মানে ট্যাবলেট হিসেবে খেতে চান, তাহলে সপ্তাহে একটি করে দেওয়া হয়। এবং যদি ইঞ্জেকশন ফর্মে নেওয়া হয়, সেক্ষেত্রে বছরে একবার দেওয়া যেতে পারে। তো এতে সুবিধাটা কী হয়, এতে কিন্তু কোমর এবং পায়ের ফিমারের হাড় ভাঙার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমি তো বিশেষ করে আমার রোগীদের ওষুধটা দিতে অবশ্যই সাজেস্ট করি এতে, এবং কিন্তু আমি নিজেও দেখেছি রোগীদের মধ্যেই ফ্র্যাকচার পড়ে গিয়ে ফ্র্যাকচারের হারটা কিন্তু অনেকটাই কমে যায়। তো যারা নিজেরা বা যাদের বাবা মা দাদু দিদারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন, অবশ্যই তাদের যে জেনারেল ফিজিশিয়ান হোক বা কোনো মেডিসিন ডক্টর দেখালে তিনি, বা কোনো অর্থোপেডিক মানে হাড়ের ডাক্তার দেখালে, তার সাথে কিন্তু ব্যাপারটা জিজ্ঞেস করে নিতে পারেন। আশা করছি এটা সত্যি সত্যি আপনাদের উপকার হবে।